আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে আলোচনা করব আদম আলাইসাল্লামের দুটি সন্তান হাবিল এবং কাবিলের একটা ঘটনা, যেখানে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কাবিল আদম আলাইসাল্লামের আরেক পুত্র হাবিলকে হত্যা করে পৃথিবীতে মানুষ হত্যাকাণ্ড শুরু করেছেন। আদম আলাইসাল্লাম ভারতে এসে বসবাস শুরু করার পর হযরত হাওয়া আলাইসাল্লাম এক জোড়া ছেলে মেয়ে প্রসব করেন। ছেলের নাম রাখা হয় কাবিল আর মেয়ের নাম রাখা হয় আকলিমা। মেয়ে আকলিমা খুবই রূপবতী ছিলেন। হাওয়া আলাইসাল্লাম পুনরায় গর্ভবতী হন। এবারও তার জোড়া ছেলে মেয়ে জন্মগ্রহণ করে। এ জোড়ার ছেলের নাম রাখেন হাবিল এবং মেয়ের নাম রাখেন গাজা। আকলিমা যত সুন্দরী ছিলেন, গাজা ততটা সুন্দরী ছিলেন না। বর্ণিত আছে তিনি প্রতিবারই এক জোড়া করে ছেলে মেয়ে প্রসব করতেন। আরেক বর্ণনা মতে 180 বার সন্তান প্রসব করেছিলেন। হাবিল কাবিল যখন বড় হয় তখন হযরত জিবরীল আলাইহিসসালাম এসে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সালাম জানিয়ে বলেন, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন কাবিলের জোড়ার মেয়ে আকলিমাকে হাবিলের সাথে এবং হাবিলের জোড়ার মেয়ে গাজাকে কাবিলের সাথে বিয়ে দিতে। আদম আলাইহিসসালাম কাবিল এবং হাবিলকে ডেকে আল্লাহ তাআলার নির্দেশের কথা জানিয়ে দেন। একথা শুনে কাবিল বলল, আমার জোড়ার বোন আকলিমা সুন্দরী, আমি তাকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে দেব না। আদম আলাইহিসসালাম পুত্র কাবিলকে বললেন, দেখো বেটা, এটা আল্লাহ তাআলার হুকুম, সুতরাং এই হুকুম তুমি মেনে নাও। কাবিল বলল, না, তা হবে না। আপনি হাবিলকে ভালোবাসেন, তাই হাবিলের সাথে আকলিমার বিয়ের কথা বলেছেন। মানব সমাজে কাবিলই সর্বপ্রথম পিতার নির্দেশ অমান্যকারী হয়। সবশেষে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে আদম আলাইহিসসালাম কাবিলের জোয়ার মেয়ে আকলিমাকে হাবিলের সাথে এবং হাবিলের জোয়ার মেয়ে গাজাকে কাবিলের সাথে বিয়ের ব্যবস্থা শুরু করে দেন। এতে কাবিল ঈর্ষান্বিত হয়ে হাবিলকে বলল, তুমি আমার জোয়ার বোনকে কখনোই বিয়ে করতে পারবে না। আমি তাকে বিয়ে করব এবং আপন সেবায় নিয়োজিত করব। হাবিল বলল, তা কি করে হয়? আল্লাহর নির্দেশনা অনুসারে আব্বা তার সাথে আবার বিয়ের ব্যবস্থা করেছে। সে এখন আমার জীবন সঙ্গিনী হবে। আমি কখনো আব্বার হুকুম লঙ্ঘন করতে পারবো না এবং সর্বাবস্থায় আল্লাহর হুকুম মেনে চলব। আদম আলাইহিসসালাম এই ঘটনা শুনতে পেয়ে কাবিল এবং হাবিলকে ডেকে বললেন, তোমরা প্রত্যেকে এক একটি কোরবানি করে মিনার পাহাড়ে রেখে আসো। যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, আকলিমা তারই স্ত্রী হবে। পুত্রদ্বয় পিতার নির্দেশনা অনুসারে কয়েকটি বকরি জবাই করে মিনার পাহাড়ের উপরে রেখে আসে। কোরবানির জবাইকৃত পশু মিনার পাহাড়ের উপর রেখে ভাতৃদ্বয় আপন আপন কোরবানি কবুলের জন্য আল্লাহর নিকট দোয়া করতে লাগলো। দোয়া শেষে আসমান থেকে ধোঁয়াযুক্ত মেঘ সি মোরগের আকৃতিতে এসে হাবিলের কোরবানি জ্বালিয়ে ফেলে। সে সময় এটা ছিল আল্লাহর নিকট কোরবানি কবুল হওয়ার আলামত। কাবিলের কোরবানি কবুল না হওয়ায় সে হাবিলকে বলল, তোমার কোরবানি কবুল হয়েছে, সুতরাং আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ তাআলা ফরহেজগারদের কোরবানি কবুল করে থাকেন, অতএব তুমি যদি আমাকে হত্যা করতে হাত প্রসারিত করো তবুও আমি তা করব না, কেননা আমি সমগ্র জগতের মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। যে মিনা পাহাড়ে কাবিল ও হাবিলের কোরবানি রাখা হয়েছিল সেটা এখন হাজীদের প্রার্থনা স্থান। বর্তমানের কোরবানি সেখানে অনুষ্ঠিত হয়ে থাকে। আদম আলাইহিসসালামের সময় মিনা পাহাড়ের আগুন ছিল ফয়সালাকারী। ফয়সালার জন্য যদি সেখানে কোনো বস্তু রাখা হতো তবে আসমান থেকে আগুন এসে তা জ্বালিয়ে দিত। জ্বালিয়ে দেওয়াটাই আল্লাহর দরবারে কবুল হওয়ার নিদর্শন বলে বিবেচিত হতো। যা হোক, কাবিল এবং হাবিল পাহাড়ের উপরে কোরবানি করে পিতা হযরত আদম আলাইহিসসালামের নিকট আসে। তিনি কাবিলকে লক্ষ্য করে বললেন, হে কাবিল, এখন তোমার জোয়ার বোন আকলিমা হাবিলের জন্য হালাল এবং তোমার জন্য হারাম হয়ে গেছে। পিতার একথা শোনার পর কাবিল হাবিলকে হত্যা করার ষড়যন্ত্র লেগে যায় এবং সুযোগের অপেক্ষায় থাকে। সেই যুগে তখন হত্যার ঘটনা ঘটেনি। কাবিলই সর্বপ্রথম এই ঘটনা ঘটায়। আপন ভ্রাতাকে হত্যা করে এ দুনিয়ায় প্রথম খুনি হিসাবে আত্মপ্রকাশ করে। একদিন কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব, কেননা তোমার বংশধর আমার বংশধরকে বলবে আমাদের পিতার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, তোমাদের পিতার কোরবানি কবুল করেননি। হাবিল বলল, হে আমার ভাই, এতে আমার কি অপরাধ? আল্লাহ তাআলাই তো ন্যায় বিচারক। ঠিক আছে, যদি তুমি আমাকে হত্যা করো তবু আমি তোমাকে হত্যা করব না। ভ্রাতৃত্বের অধিকার রক্ষার জন্য কখনো পিছপা হব না।
কিন্তু তুমি হাসরের দিন আল্লাহর নিকট পাপী বলে সাব্যস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আর আমি মুক্তি পেয়ে যাব। হাবিলের এ কথায় কাবিল হাবিলের জীবনের শত্রু হয়ে ওঠে। ঘটনাক্রমে একদিন হযরত আদম আলাইহিসসালাম হজ্জে চলে যান। দিনটি ছিল মঙ্গলবার। কাবিল হাবিলের বকরি রাখার ঘরে ঢুকে দেখতে পেল সে ঘুমিয়ে আছে। তাকে ঘুমন্ত দেখে কাবিল ভাবছিল কিভাবে হত্যা করবে। কাবিলের চিন্তামগ্ন অবস্থায় অভিশপ্ত ইবলিস মানুষের আকৃতি ধারণ করে একটি সাপ হাতে করে কাবিলের সম্মুখে আসে এবং ভূমি হতে একখণ্ড পাথর উঠিয়ে সাপের উপর মারতেই সাপটি মরে যায়। এই ঘটনাটি ঘটিয়ে অভিশপ্ত ইবলিস গায়েব হয়ে যায়। কাবিল ইবলিসের শিক্ষানুযায়ী একটি পাথর কাবিলের মাথায় মারতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবেই মানব কর্তৃক প্রথম কোনো মানবের হত্যাকাণ্ড ঘটে। হাবিলকে হত্যার পরে তাকে দাফন করা নিয়ে একটি বর্ণনা পাওয়া যায়। কাবিল বুঝতে পারছিল না মৃতদেহ কি করবে। তখন একটি কাক এসে অন্য একটি কাককে মেরে মাটিতে পুঁতে রাখে। এটা দেখে কাবিল বলে ওঠে, আমি তো এই কাক হতে অদম, এবং সে হাবিলের মৃতদেহ মাটির নিচে দাফন করে পৃথিবীর প্রথম হত্যাকারী হওয়ায় কাবিল পরবর্তী সকল হত্যাকাণ্ড হতে পাপের অধিকার হবে। এটি ছিল পৃথিবীর অন্যতম প্রথম জঘন্য হত্যাকাণ্ড। হযরত আদম আলাইহিসসালাম এই পৃথিবীতে দীর্ঘদিন জীবিত ছিলেন। একটি বর্ণনা মতে পাওয়া যায় আদম আলাইহিসসালামের বয়স ছিল 1000 বছর। তিনি 1000 বছর বয়সে ইন্তেকাল করেন। তবে অন্য একটি মত পাওয়া যায় আদম আলাইহিসসালাম 960 বছর বয়সে ইন্তেকাল করেন। এই ঘটনার পিছনে আরেকটি ঘটনা রয়েছে। তা হলো আদম আলাইহিসসালাম যখন রুহের জগৎ দেখতে পেলেন, তার একটি সন্তান দাউদ আলাইহিসসালামের বয়স খুবই কম, তিনি শুধুমাত্র 60 বছর বয়স পাবেন। তখন আদম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে আবেদন করেছেন, হে আল্লাহ তাআলা, আমার বয়স হতে 40 বছর দাউদ আলাইহিসসালামকে দিয়ে দেন এবং যাতে সে 100 বছর হায়াত পান। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের থেকে 40 বছর দাউদ আলাইহিসসালামকে দিয়েছিলেন। এজন্য কোনো কোনো বর্ণনা মধ্যে পাওয়া যায় এই পৃথিবীতে আদম আলাইহিসসালাম 960 বছর জীবিত ছিলেন। তবে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা তার জীবনকে পূর্ণাঙ্গ করেছিলেন।